একাডেমিকে অনতি বিলম্বে ফ্যাসিবাদের দোষর মুক্ত করতে হবে। অন্যথায় আগামী 24 ঘন্টার মধ্যে যদি আপনারা বাংলা একাডেমি দোষর মুক্ত না করেন, বাংলা একাডেমি বড় একটা কর্মসূচি আমরা দেবো, বাংলা একাডেমি ঘেরাও করবো। অত্যন্ত পরিতাপের ব্যাপার, জুলাইয়ের রক্তক্ষয়ী বিপ্লবের পরেও আমাদের 2000-এর বেশি ভাই বোনেরা শাহাদাত বরণ করেছেন এবং অসংখ্য ভাই বোনেরা হাত পা হারা হয়েছেন, অঙ্গহানি হয়েছেন, 30 থেকে 40 হাজার মানুষ আহত হয়েছেন এবং গত 15 থেকে 16 বছর সেই ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের পতন ছাত্র জনতা আমরা ঘটিয়েছি। সেই বাস্তবতার পরেও আজকে আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাংলা একাডেমির সামনে প্রতিবাদ সমাবেশে জড়ো হতে হয়েছে। এর থেকে নিন্দনীয় ঘটনা, দুঃখজনক ঘটনা আর কিছুই হতে পারে না। এর কারণ আপনারা জানেন, শেখ হাসিনার পতিত স্বৈরাচারী লীগ এবং তাদের দোসররা আমাদের শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, তার এবং আবরার ফাহাদের রক্তের সঙ্গে বেইমানি করে আমাদের বিপ্লবকে পরাজিত করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। এবং আমি বলবো, এই যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে, এই পুরস্কারের মধ্যে গণহত্যায় যারা উস্কানি দিয়েছেন এরকম কয়েকজন কবি, শিশু সাহিত্যিক, লেখকের কে পুরস্কৃত করা হয়েছে এবং একজন ডিজিকে, শিল্পকলা একাডেমির ডিজি, যার বিরুদ্ধে রাজপথে ছাত্র জনতা আন্দোলন করেছে, যার পদত্যাগের বিতর্কিত ডিজি, তাকে অন্যায্যভাবে পুরস্কার দেওয়া হয়েছে এবং একটি বিশেষ পত্রিকার সম্পাদক, তাকে তার ভাইকে পুরস্কার দেওয়া হয়েছে। আরো দুঃখজনক ব্যাপার হলো, একজন বিতর্কিত প্রবাসী কবি, যার সাহিত্য মানের থেকে অনেক উল্লেখযোগ্য কবি যারা পুরস্কার পেতে পারতেন, তাদেরকে অবহেলা করা হয়েছে। সরাসরি গণহত্যায় উস্কানিদাতা লেখকদেরকে কেন এই পুরস্কারের মধ্যে আনা হয়েছিল এবং এর পেছনে কারা যুক্ত ছিল? প্রথম আলোর একটি গোষ্ঠী, ছুরি চিকিৎসা নামক একজন কবি সাজ্জাদ শরীফ এবং ভারতীয় মদতপুষ্ট একটি গোষ্ঠী, বাংলা একাডেমির ফ্যাসিস্ট কিছু কর্মকর্তা এর সঙ্গে জড়িত। আমরা এই প্রতিবাদে আজকে রাজপথে দাঁড়িয়েছি। আপনারা বলবেন যে কেন দাঁড়িয়েছি? লেখকদের কি অপমান করার রাইট আমাদের আছে? নেই। ফারুক নওয়াজকে অপমান করার রাইট আমাদের নেই। কাউকে 10 জন লেখককে কাউকে অপমান করার রাইট নেই। আমরা ভিন্ন মত পোষণ করতে পারি, লালন করতে পারি, কিন্তু কেন তাদেরকে নির্বাচন করা হলো এবং কেন তাদেরকে এভাবে অন্যায্যভাবে এবং অনৈতিকভাবে কেন তাদেরকে নির্বাচন করে এবং তাদের নির্বাচকদের পেছনে কারা রয়েছেন এবং বাংলা একাডেমির গঠনতন্ত্র সেটা মানা হয়নি এই নির্বাচনের পেছনে। এবং সেখানে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 8 জন অধ্যাপককে রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর এবং আরেকটি ইউনিভার্সিটিতে। কারণ অধ্যাপকরা সাহিত্যের কি বুঝবে? বাংলা একাডেমির গঠনতন্ত্রকে হেলা করা হয়েছে এবং একটি বিশেষ পত্রিকার সম্পাদকের ভাইকে যে পুরস্কার দেওয়া হয়েছে, কোন ফেলো তার নাম প্রস্তাব করেনি এবং সেই নামটি কিভাবে এলো আমরা বাংলা একাডেমির কাছে জানতে চাই। আমরা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে বলতে চাই, আপনি আপনার ইনস্টাগ্রামে বলেছেন যে আমরা হস্তক্ষেপ করি না, তাহলে আপনি কেন পুরস্কারের যে বাদ দেওয়া হয়েছে সেই ঘোষণাটা আপনি কেন দিয়েছেন? কেন আপনার মন্ত্রণালয়ের নাম এখানে আছে? এবং এই যে সংস্কৃতি জগতে এত অনাচার, অন্যায় এবং ফ্যাসিবাদী পুনর্বাসন চলছে, এর মূল হোতার নাম আপনাদের ঘোষণা করতে চাই। এই ফ্যাসিবাদী পুনরুজ্জীবন দানের জন্য মোস্তফা সরোয়ার ফারুকী থেকে শুরু করে শিল্পকলার ডিজি সৈয়দ জামিল আহমেদ, এইরকম ফ্যাসিস্টদের নির্বাচন করছে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুলের ছত্রছায়ায় এই সংঘাত সৃষ্টি হয়েছে বন্ধুগণ। কারণ আসিফ নজরুল যে কয়টা পদে চাকরি বসিয়েছে তাদের 90% সরাসরি ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোষর হিসাবে পরিণত হয়েছে। সৈয়দ জামিলের ভিডিও আমরা দিয়েছিলাম মন্ত্রণালয়কে, আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে তুমি বিরোধিতা করছো, কি প্রমাণ? আমরা ভিডিও বক্তব্য দিয়েছি, সৈয়দ জামিল গণঅভ্যুত্থানের বিরুদ্ধে বক্তৃতা করেছে, এরপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাকে, সেই বিতর্কিত সৈয়দ জামিলকে
যার কোনো ফোকলোরের অবদান নেই, যিনি নাটকের মানুষ, ফোকলোর নিয়ে কোনো কাজ করেননি, একটি ইংরেজি বই লিখেছেন। একটি ইংরেজি বইয়ের লেখার কারণে তাকে কিভাবে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয় আমি জানতে চাই। এবং শিশু সাহিত্য এবং মুক্তিযুদ্ধ এই দুটো শাখায় সরাসরি জাতিবাদী আওয়ামী প্রেতাত্মাদের পুরস্কার দেওয়া হয়েছে, যারা এই জুলাই গণ অভ্যুত্থানে শিশু হত্যায় উল্লাস করেছেন, গণহত্যায় উল্লাস করেছেন যারা। আরেকজন যিনি শেখ মুজিবকে নিয়ে বই লিখেছেন, রাসেলকে নিয়ে লিখেছেন, এটা লেখা অন্যায় না, কিন্তু তিনি সরাসরি গণহত্যার দোষর হিসেবে পরিণত হয়েছেন, যাকে পুরস্কার দেওয়া হয়েছে। তারপরও শুভবোধের উদয়ের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। মোস্তফা সরোয়ার ফারুকী, আপনারা এই পুরস্কার স্থগিত করেছেন, কিন্তু আমি বলবো যারা সরাসরি স্বৈরাচারের দোষর তাদের পুরস্কার শুধু স্থগিত না, তাদের পুরস্কার বাতিল করতে হবে। এবং সেই সঙ্গে আমাদের প্রিয় ডিসি মোহাম্মদ আজম স্যার, তার চারপাশে এক একটা বিষধর সাপ আওয়ামী ফ্যাসিস্ট নিয়ে বাংলা একাডেমিতে বসে আছেন। চারপাশে বিষধর সাপ নিয়ে একজন ডিসির কি করার থাকে? আমরা বলবো অবিলম্বে বাংলা একাডেমিতে কামাল চৌধুরীর যে শিষ্য রয়েছেন, এবারের বই মেলার সদস্য সচিব করা হয়েছে তাকে। আমি জানতে চাই কিভাবে তাকে এটা করা হয়, যিনি কামাল চৌধুরীর শিষ্য, তাকে কিভাবে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়। এবং আমি জানতে চাই এখানে রয়্যাল এজেন্ট রয়েছেন বাংলা একাডেমিতে, আপনারা প্রমাণ চাইলে আপনারা জানেন সেটা। তারা এই বাংলা একাডেমিতে রয়েছেন, অসংখ্য নাম এরকম আছে রয়েছে, এবং ফাঁসিবাদের দোষররা রয়েছে যারা অন্যায্যভাবে অনিয়ম করে এখানে নিয়োগ পেয়েছেন, নিয়োগের যাদের কোনো বৈধতা নেই, সার্টিফিকেট নেই। এই ব্যাপারগুলো আমরা তদন্ত চাই, এটা যেন সঠিক তদন্ত করা হয় সেটা আমরা চাচ্ছি। এবং অবিলম্বে এই ফাঁসিবাদের দোষর যারা রয়েছেন তাদের অপসারণ চাই আমরা। বাংলা একাডেমি আমূল সংস্কার চাই আমরা বন্ধুরা। এবং আমরা বলবো বাংলা একাডেমি কেন বছরে মাত্র 20 জন লেখককে সদস্য পদ দেয়, এবং যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ এবং লালন করতে ব্যর্থ হচ্ছে বাংলা একাডেমি। এই আহ্বান রাখবো যে অবিলম্বে জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ এবং লালন করবে বাংলা একাডেমি, ফাঁসিবাদের দোষরদের অপসারণ করবে। তাদের আমি নাম বলতে পারি, কজনের নাম বলবো, ঠক বাঁচতে গাউজার হয়ে যাবে বন্ধুরা। সুতরাং আমাদেরকে কঠোর আন্দোলন করতে বাধ্য হবেন না। আজকে আমরা এই সমাবেশ যখন করছি, আমাদেরকে নানা রকম সমাবেশ বানচাল করার হুমকি দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর ভয় দেখানো হয়েছে। আমরা শহীদ আবু সাইদ মুগ্ধর সহোদর, আমরা জীবন দিতে পরোয়া করবো না ফ্যাসিবাদ মুক্ত করতে ইনশাআল্লাহ। সুতরাং আমরা শেখ হাসিনাকে ভয় করিনি কবি সাহিত্যিকরা। আমাদের অগ্রজ কবিরা এখানে আছেন, কবি মাহবুব হাসান আছেন, কবি জাহাঙ্গীর ফিরোজ আছেন, কবি শাম্য সাহেব, মাহমুদ সরোয়ার আছেন, আমরা রাজপথে আন্দোলন করেছি, সৈয়দ রণ আছেন। বন্ধুগণ, আমরা কাকে ভয় পাবো? আমরা শেখ হাসিনাকে পরোয়া করিনি, তার যে প্রভু নরেন্দ্র মোদী তাকে পরোয়া করিনি। সুতরাং ডিজিএফআই র আপনারা আমাদেরকে ভয় দেখাবেন না, এনএসআই আমাদেরকে ভয় দেখাবেন না, পুলিশ বাহিনী আমাদেরকে ভয় দেখালে আমাদেরকে ভুল করবেন। আমরা ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দিতে আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবো ইনশাআল্লাহ। আমরা হাজার শহীদের সহোদর, আমরা শহীদ আবু সাইদ মুগ্ধের সহোদর। প্রত্যেক বিপ্লবী কবি সাহিত্যিকের রক্তে শহীদ আবু সাইদ বাস করে। হ্যাঁ, ফাঁসিবাদের দোষর কবি সাহিত্যিকরাও রয়েছে যারা জুলাই গণ অভ্যুত্থানের সময় আমাদের পাশে দাঁড়াননি, নির্মলেন্দু গুণ রায় গণহত্যায় উস্কানি দিয়েছেন। আমরা তাদেরকেও শুভবোধের উদয় কামনা করি। এবং আমি একটাই কথা বলবো, আমার কথার সারাংশ হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ এবং লালন করতে হবে। ডিজি মোহাম্মদ আজম ভাই, তিনি যদি এখানে থাকতেই চান, আমরা বলবো আপনি জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করবেন না, অবিলম্বে আপনি ফ্যাসিবাদীদেরকে অপসারণ করুন। এবং আপনার এই যে বিতর্কিত পুরস্কার কারা এখানে নির্বাচন দিয়েছে, জুরি বোর্ডের নাম প্রকাশ করতে হবে আপনাকে, এবং আজকে এই নাম প্রকাশ করতে হবে। এবং এই নাম প্রকাশ না করা পর্যন্ত, ফ্যাসিবাদের দোষরদের অপসারণ না করা পর্যন্ত আমরা এখানে অবস্থান ধর্মঘট করবো ইনশাআল্লাহ। এবং আমার বক্তব্য শেষ করব,
এই এবং আহ্বান জানাবো যে আমরা যাদেরকে আমাদের সহায়তা করছেন জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ এবং লালন করতে চাই, যারা ৭১-এর চেতনাকে পুঁজি করে দীর্ঘদিন ফ্যাসিবাদ কায়েম করেছে, আমরাও ৭১-এর চেতনা ধারণ করি, কোনো সংঘর্ষ নাই আমাদের। আমরা বলতে চাই ৭১-এর চেতনায় জুলাই গণ অভ্যুত্থানের ২৪-এর চেতনা এসে মিশে গেছে। সুতরাং যারা ৭১-এর কে পুঁজি করে ফ্যাসিবাদ কায়েম করেছে এবং তাদের দোসর যারা সারা দেশে রয়েছেন তাদেরকে আমরা হুঁশিয়ার এবং সাবধান করে দিতে চাই। আমরা যারা সরকারের বিভিন্ন পর্যায়ে বিতর্কিত উপদেষ্টা রয়েছেন তাদেরও অপসারণ দাবি করি আমরা, মোস্তফা সরোয়ার ফারুকীর অপসারণ দাবি করি আমরা, আসিফ নজরুলের অপসারণ দাবি করি আমরা, সৈয়দ রেজওয়ান হাসানের অপসারণ দাবি করি আমরা। কারণ আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের লামিয়া মোর্শেদের অপসারণ দাবি করি। কারণ আমরা মনে করি আমাদের ছাত্র প্রতিনিধি উপদেষ্টা যারা রয়েছেন তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ এবং লালন করতে দেওয়া হচ্ছে না আসিফ এবং নাহিদকে, আমাদের হাসনাত আব্দুল্লাহদের সেটা করতে দেওয়া হচ্ছে না। এবং আমরা রাজনীতিবিদদেরকেও কবি লেখকদের পক্ষ থেকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি আমাদের ছাত্র জনতা এবং কবি লেখকদের বিরুদ্ধে উচ্চারণ করেন, জুলাই ও গণ অভ্যুত্থান থেকে বিচ্যুত হন, আপনাদেরকে এদেশের জনগণ কবি সাহিত্যিকদের সঙ্গে নিয়ে আস্থা করে নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। সুতরাং সবাই এসেছে শহীদের রক্তের দাম দেওয়ার। সুধীমণ্ডলী, আজকের আমাদের এই সমাবেশে উপস্থিত হয়েছেন আমাদের ছাত্র নেতা মধু, উপস্থিত আছেন কবি মঈন মুনতাসির, উপস্থিত আছেন কবি শামসা সহ আরো অনেক কবিবৃন্দ, কবি শাহিন রেজা আছেন, কবি নাসিমুল বাড়ি সহ আরো অনেকেই রয়েছেন। বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জুলাই গণ অভ্যুত্থানের রাজপথের ছাত্র নেতা, যুব নেতা এবং কবি, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কবি সাহিত্যিকদের তরুণদের একজন লিডার, কবি শামসা, যিনি রাজা চেক লিখেছেন শেখ হাসিনার বিরুদ্ধে। মাননীয় সভাপতি, সম্মানিত উপস্থিতি, আমরা খুব বিস্ময়ের সঙ্গে বলতে চাই, আমরা যে সময়ে ছাত্র জনতার অভ্যুত্থানের ঠিক ৭-৮ মাস পরে যে প্রতিবাদ এবং যে দাবি নিয়ে বাংলা একাডেমির সঙ্গে এসেছি, আমাদের এই দাবি এবং প্রতিবাদ নিয়ে আসার কথা ছিল না। আমাদের আসতে হয়েছে, আমরা আসতে বাধ্য হয়েছি ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের সাংস্কৃতিক লড়াইয়ের যে অগ্রদূতরা আমাদের শ্রদ্ধেয় আজম ভাইয়ের প্রতি আমরা পূর্ণ সমর্থন, পূর্ণ আস্থা রেখেছিলাম, কিন্তু উনি সেই আস্থার দাম দিতে পারেনি। ওনার মনে রাখা দরকার ছিল হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে সাংস্কৃতিক বিপ্লবের যে প্রতিশ্রুতি উনি করেছিলেন সেখানে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আমরা বিশ্বাস করি সংস্কৃতি সার্বভৌমত্ব, সেই সংস্কৃতি নিয়ে আপনারা যদি এই তামাশা করেন, এই প্রহসনের খেলা খেলেন, আমরা অবশ্যই সেটা শক্ত হাতে প্রতিহত করব। যেভাবে আমরা শেখ হাসিনাকে, যেভাবে আমরা স্বৈরাচারের সমস্ত দুষ্কর্মদের প্রতিহত করেছি রাজপথে, আপনারা ভুলে গেছেন আমাদের শক্তি, আপনারা ভুলে গেছেন আমাদের সামর্থ্য, আপনারা ভুলে গেছেন আমাদের ঐক্যবদ্ধতা। আমি খুব লজ্জিত এবং বিমর্ষ চিত্তে বলতে চাই, আমাদের এই লম্বা সময় পরে বাংলা একাডেমির মতো একটা এত বড় কালচারাল প্রতিষ্ঠানের সামনে আমাদের ঘেরাও কর্মসূচি দিতে হয়েছে ফ্যাসিবাদ মুক্ত বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবিতে। এটা একটা লজ্জার, এটা রীতিমতো লজ্জার। আপনাদের কেন বলতে হচ্ছে এত দিন পরে, এত মাস পরে ফ্যাসিবাদ মুক্ত করেন বাংলা একাডেমি? আমরা তো সেই প্রথম থেকে দ্বিতীয় দিন, তৃতীয় দিন দেখেছিলাম ফ্যাসিবাদের সমস্ত দূষরদের প্রত্যেকটা রুম সিলগালা তালামুক্ত করে তারা পালিয়েছে। আপনি তাদের ডেকে ডেকে নিয়ে এসেছেন আজম ভাই, আপনি তাদের ডেকে ডেকে এনে পুনর্বাসন করেছেন এবং কলঙ্কিত পুরস্কারের মাধ্যমে বাংলা একাডেমিকে কলঙ্কিত করেছেন আপনি। সেই দায় আপনাকে নিতে হবে, সেই দায় সংস্কৃতি মন্ত্রণালয়কে নিতে হবে, সেই দায় এই সরকারকে নিতে হবে। আপনারা আমাদের আবার বাধ্য করবেন না। আমরা রাজপথে
শান্তিপূর্ণভাবে থাকতে চাই, আপনাদের সহযোগিতা করতে চাই। এই বিপ্লবী সরকারকে, অভ্যুত্থানের সরকারকে আমরা লম্বা একটা জায়গায় নিয়ে যেতে চাই আগামী বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে। আমরা আপনাদের মুখোমুখি হতে চাই না, আমরা আপনাদের পাশাপাশি দাঁড়িয়ে অসংখ্য আমার ভাই যারা রক্ত দিয়েছে হাজার হাজার, আমি তাদের রক্তের সম্বন্ধে আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ করতে চাই। কিন্তু সেই সাংস্কৃতিক লড়াই আমরা কখনোই 1 ইঞ্চি পরিমাণ ছাড় দিব না, দেওয়া হবে না। আমরা বিশ্বাস করি সংস্কৃতি সার্বভৌমত্ব, আমরা বিশ্বাস করি সংস্কৃতি বাঁচলে আমাদের সার্বভৌমত্ব বাঁচবে, বাংলাদেশ তার নতুন পরিচয় নিজস্ব মেরুদণ্ডের ভিত্তিতে তারা মাথা উঁচু করে দাঁড়াবে। ভাইয়েরা আমার, আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ আমাদের অভিভাবক আছেন, শিল্প সাহিত্য সংস্কৃতির বন্ধুরা আছেন, তারাও যে একটু কথা বলবে। আমি খুব বেশি সময় নেব না, আমি শুধু এই কথা বলে শেষ করব। বাংলা একাডেমিকে অনতি বিলম্বে ফ্যাসিবাদের দোষর মুক্ত করতে হবে, অন্যথায় আগামী 24 ঘন্টার মধ্যে যদি আপনারা বাংলা একাডেমি দোষর মুক্ত না করেন, বাংলা একাডেমি বড় একটা কর্মসূচি আমরা দেবো, বাংলা একাডেমি ঘেরাও করব। আপনাদের 24 ঘন্টা সময় আমি বেঁধে দিচ্ছি, এই 24 ঘন্টার মধ্যে বাংলা একাডেমি দূষণ মুক্ত করবেন। না হলে আমি বলতে চাই বাংলা একাডেমি ডিজির পদত্যাগ চেয়ে আমরা আমার রাষ্ট্রপ্রধান বাংলা একাডেমি বড় ঘেরাও কর্মসূচি দেব।